হলেন আমার আপনার রব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আসবে 12টা ছিদ্র সূর্যের খুলে দেওয়া হবে, জমিনটা পুরো তামা হয়ে যাবে, উত্তপ্ত গরম হয়ে যাবে, মানুষগুলো জমিনে দাঁড়িয়ে থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, সেই দিন যাদের আমল নামাগুলো ডান হাতে হয়ে যাবে তারা একমাত্র জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। আর যাদের আমল নামাগুলো বাম হাতে চলে আসবে সেই দিন তারা আফসোস করবে আর কাঁদবে আর চিৎকার করে করে বলবে। কি বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফে বলে দিলেন, মালি হাযাল কিতাব মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। সেই দিন মালিক ডাকতে বলবে, ও জাহান্নামী বান্দারা, আজকে হাজার আর্তনাদ করে লাভ নাই, হাজারো বার চিৎকার করে করে কেঁদে কোনো লাভ নাই। দুনিয়ার জমিনে তোমাকে আমি লম্বা সময় দিয়েছিলাম, সেই সময়টা তুমি তোমার কাজে লাগাও নাই, আর আজকে আফসোস করতেছো, কাঁদতেছো। এই কাদার কোনো দাম আমি রব্বুল আলামিনের কাছে নাই। সেই দিন বান্দারা চিৎকার দিয়ে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। সেই দিন বান্দাগুলো, জাহান্নামী বান্দারা বলবে, আহারে দুনিয়ার জমিনে সবচাইতে ছোট গুনাহ করেছিলাম, দুনিয়ার জমিনে সবচাইতে বড় গুনাহ করেছিলাম, কিন্তু রব্বুল আলামিন ছোট থেকে ছোট গুনাহও ছাড় দেন নাই। এজন্য ঈমান আনতে হবে। ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে দুনিয়ার জমিনে একটা সময় দিয়েছেন, এই সময়টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটানোর দরকার আছে না নাই? আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, আপনি যদি নিজেকে ঈমানদার মুমিন বান্দা দাবি করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা হুকুম আপনার মানার দরকার আছে না নাই? এইবার আসুন, ঈমান আনতে গিয়ে আল্লাহ নবীর সাহাবীরা শুধু নয়, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অসংখ্য সাহাবায়ে কেরাম কাফের বেঈমানদের হাতে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন কি হন নাই? হয়েছেন। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি পয়গম্বর আরবি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলাম আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, কালিমা দাওয়াত নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি 13টি বছর মক্কার জমিনে কালিমার দাওয়াত দিলেন। এই 13টি বছর নিজ মাতৃভূমিতে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমান মুশরিকদের হাতে নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন, শারীরিকভাবে নির্যাতিত হলেন, মানসিকভাবে নির্যাতিত হলেন। শুধু তাই নয়, এই কাফের মুশরিকরা, কুরাইশ বংশের লোকেরা, আবু জেহেল, আবু লাহাব, শাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে শিবে আবু তালেবের মধ্যে, জেলখানার মধ্যে গ্রেফতার করলেন। সেই জেলখানার মধ্যে বিশ্ব নবীজি ছিলেন 3.5 বছর। কয়টা বছর? 3.5 বছর। এই 3.5 বছর আল্লাহ নবী সহ সাহাবায়ে কেরামদের প্রতি জুলুম আর নির্যাতন এসেছে কি আসে নাই? কথা বলেন, আসছে কি আসে নাই? আসছে। আমার ভাইরা, আমরা তো দুনিয়ার জীবনে জেল খাটি। দুনিয়ার জেলখানায় খাবারের ব্যবস্থা আছে, দুনিয়ার জেলখানায় থাকারও ব্যবস্থা আছে, ফ্যানের ব্যবস্থা আছে, লাইটের ব্যবস্থা আছে, কোনো সমস্যা নাই, শুধু খাবে আর থাকবে। কিন্তু
আজ থেকে 1500 বছর আগে যে জেলখানা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহ নবীর সাহাবীরা যে জেলখানার মধ্যে ছিলেন, ওই জেলখানার মধ্যে কোনো খাবার দেওয়া হতো না। আল্লাহ নবীর সাহাবীরা কি কষ্ট মুজাহিদা করেছেন ও মুসলমান ভাইরা, আল্লাহ নবীর সাহাবীরা কি কষ্ট করেছেন দেখেন। খাবার না পেয়ে গাছের পাতা চিবিয়ে চিবিয়ে তারা খেয়েছে। জীবিকা নির্বাহ করার জন্য গাছের পাতা খেয়েছেন। বছরে কয়েকবার বৃষ্টি হতো, সেই বৃষ্টি জমিনে পড়ে কিছু দুবলা ঘাস জন্মাতো, সেই ঘাস খেয়ে খেয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করেছে। আল্লাহ নবীর সাহাবীরা যখন খোদার যন্ত্রণায় আর্তনাদ করতেন, চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য কি একটু দোয়া করবেন না? আল্লাহ নবীজি বলেন, ও আমার সাহাবারা, আজকে আমাদের প্রতি যে নির্যাতনা জুলুম করা হচ্ছে, এর চাইতেও পূর্বের যুগের নবীদের উম্মতদের প্রতি এর চাইতেও বেশি জুলুম করা হয়েছে, তবু তারা ঈমান ছেড়ে দেন নাই। কি দেন নাই? ঈমান ছেড়ে দেন নাই। তারা বলেছে, আমরা ঈমান এনেছি, বিশ্ব নবীর কাছে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, হাসতে হাসতে আমাদের জীবনটা বিলিয়ে দিব, তবুও বেঈমান কাফের মুনাফিকদের কাছে আমার ঈমান বিক্রি করব না। সুবহানাল্লাহ।